আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নম্বর সেক্টর। 29 নম্বর সেক্টরটি একটু ভিতরে হলেও এখন বর্তমানে যেহেতু যোগাযোগ ব্যবস্থার অনেকটা উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু আগে থেকে অনেকটা ভালো হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা অনেকেই হয়তো বা বলেন, আমাকে জিজ্ঞাসা করেন যে আগের মতো ভিডিও আমি দিচ্ছি না, কারণ আপনারা লাইক বাটনে লাইক ক্লিক না দিলে কিন্তু আপনার প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন না। আমার ভিডিওগুলো যদি সবসময় আপনারা দেখতে চান তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি। আর যেহেতু আজকে আপনাদের 29 নম্বর সেক্টর দেখাবো, সেক্ষেত্রে এখন বর্তমানে দেখতেছেন 29 নম্বর সেক্টরের ফুল ম্যাপ। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট, রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 30টি সেক্টরে আপনারা দেখতেছেন অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। আর পূর্বাচলে যে সমস্ত লেকগুলো রাখা হয়েছে প্রতিটি লেকের পাশে দিয়ে কিন্তু এখন বর্তমানে রোডের কাজগুলো শুরু করা হয়েছে। এখন আপনারা দেখতেছেন 29 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন 29 নম্বর সেক্টরের লেকের পাশে এখনো হয়তো বা রোডের কাজগুলো কমপ্লিট করা হয়নি, তবে কিছু কিছু সেক্টরে কিন্তু ইতিমধ্যে আপনার লেকের পাশে রোডগুলোর কাজও কমপ্লিট করা হয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট, সেক্ষেত্রে রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যে 30টি সেক্টর রাখা হয়েছে প্রতিটি সেক্টরেই কিন্তু থাকতেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। আর আজকে যেহেতু আমরা চলে আসছি 29 নম্বর সেক্টরে, আপনারা দেখতেছেন লেকের পাশে আমি বর্তমানে যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি, আপনারা দেখতেছেন লেকের পাশে স্থানটিতে পরবর্তী সময় স্কুল, কলেজ এবং প্লেগ্রাউন্ডের জন্য জমিটি ইতিমধ্যে বরাদ্দ দিয়ে রাখা হয়েছে। 29 নম্বর সেক্টরের পূর্ব পাশে হচ্ছে পূর্বাচল বাইপাস রোড, আর পূর্বাচল বাইপাস রোডের পরেই হচ্ছে আপনার 30 নম্বর সেক্টর। আর 30 নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে একটি কলেজের কাজ কমপ্লিট করা হয়েছে, আমরা একটু সামনে থেকে সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা এখন বর্তমানে দেখতেছেন আমি 30 নম্বর সেক্টরের পাশে, আর সামনে যে ভবনটি দেখতেছেন সেটা রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার কলেজের কাজটি কিন্তু ইতিমধ্যে আপনার এই 30 নম্বর সেক্টরটিতে কমপ্লিট করা হয়েছে। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে 29 নম্বর সেক্টরটি। আপনারা দেখতেছেন 29 নম্বর সেক্টরে সর্বপ্রথম একটি বাড়ির কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে। যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। আপনারা দেখতেছেন পূর্বাচল বাইপাস রোডের পাশে 29 নম্বর সেক্টর 3 কাঠ একটি প্লটে ইতিমধ্যেই বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে। পরবর্তী সময় হয়তোবা 29 নম্বর সেক্টরটাও ভালো হতে পারে, কারণ দেখতেছেন 29 নম্বর সেক্টরের পূর্ব পাশে যেই রোডটি সেটা হচ্ছে পূর্বাচল বাইপাস রোড। আর পূর্বাচল বাইপাস রোডটিতে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে। এই রোডটি দিয়ে কিন্তু আপনার গাজীপুর থেকে আপনার একদম চলে যেতে পারবেন পূর্বাচল 300 ফিট, আর আরেক দিকে চলে যেতে পারবেন আপনার চিটাগাং। সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার কিন্তু অনেকটা উন্নতি ঘটবে। আর আরেকটা পাশ হচ্ছে আপনার 29 নম্বর সেক্টরের দক্ষিণ পাশ দিয়ে আরেকটি রোড হচ্ছে 123 নম্বর রোড, যা আপনার পূর্বাচল বাইপাস থেকে একদম উত্তর হাজি ক্যাম্প পর্যন্ত ওই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন। সেই ক্ষেত্রে হয়তোবা পরবর্তী সময় 29 নম্বর সেক্টরটা মোটামুটি ভালো হতে পারে। আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো আমি প্রতিদিন আপনাদের দেখানোর চেষ্টা করি, কোন কোন সেক্টরগুলো কি কাজ হচ্ছে যাতে আপনারা জানতে পারেন। তার পাশাপাশি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজগুলো আমি করে থাকি এবং প্লট বেচা কেনার কাজগুলো আমরা বিশ্বস্ততা সহকারে আমি কাজগুলো করে থাকি। যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট পেয়েছেন, আপনাদের সেই সমস্ত প্লটের যদি বাউন্ডারি কাজগুলো করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্লটটি যদি ভালো প্রাইসে এবং বিশ্বস্ততা সহকারে কাজগুলো করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ আপনাদের 29 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত 29 নম্বর সেক্টরটি কী অবস্থাতে রয়েছে। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।